গ্রীষ্মের দুপুরে এক ফালি রসালো তরমুজের ঝুরিমেলা ভার, প্রচণ্ড গরমে এক ফালি তরমুজ যেন শরীরের প্রাণ ফিরিয়ে আনে। আমাদের কাছে এটি স্রেফ একটি ফল হলেও উদ্ভিদ বিজ্ঞানের পাতায় তরমুজ দিয়ে বেশ মজার পরিচয় আছে। শসা কুমড়োর সঙ্গে একই গোত্রের এই তরমুজ কি আসলে ফল নাকি সবজি? উত্তরটা বেশ চমকপ্রদ। উদ্ভিদ বিজ্ঞানের মতে গাছের যে অংশটি তার ফুলের গর্ভাশয় থেকে জন্মায় এবং যার ভিতরে বীজ সংরক্ষিত থাকে তাকে বলে ফল। সহজ করে বললে ফলের মূল কাজ হলো তার বীজের দেখভাল করা এবং একসময় সে বীজ ছড়িয়ে দিয়ে গাছের বংশ দ্বারা টিকিয়ে রাখা। আপেল, নাশপাতি কিংবা আমের চাষের ভেতর বীজ থাকে বলে এরা নির্ভেজাল ফল। এমনকি বেগুন, শসা, কুমড়ো কিংবা টমেটোকে যে আমরা লবণ দিয়ে তরকারি হিসেবে রান্না করে খাই, এগুলো কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের চোখে ফল, কারণ এদের প্রত্যেকের ভেতরেই বীজ থাকে। সাধারণত রান্নার জগতে স্বাদ ও ব্যবহারের উপর ভিত্তি করে ফল ও সবজিকে আলাদা করা হয়। সাধারণত যেগুলো মিষ্টি স্বাদে সেগুলো ফল হিসেবে পরিচিত, অন্যদিকে যেগুলো ঝাল বা নোনতা পদ হিসেবে রান্না করা হয় সেগুলো সবজি হিসেবে পরিচিত। কিন্তু বিজ্ঞানের হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। তাহলে সবজি কোনগুলো? বিজ্ঞানের ভাষায় ফলের অংশটুকু বাদে গাছের বাকি সব খাওয়ার যোগ্যই হচ্ছে সবজি। এটি গাছের মূল, কাণ্ড বা পাতা হতে পারে। এই অংশগুলো কাজ বংশবৃদ্ধি নয়, বরং গাছের খাদ্য সংশয় করা বা কাঠামো ধরে রাখা। তাই এদের মধ্যে আপনি কখনোই প্রাকৃতিক উপায়ে লুকানো কোনো বীজ খুঁজে পাবেন না। অনেকে ভাবেন তরমুজ পানি কেবল মিষ্টি পানি, আসলে এতে প্রায় 92% পানি থাকলেও এর পুষ্টিগুণ মোটো নগণ্য নয়। এটি ভিটামিন এ এবং ভিটামিন সি এর চমৎকার উৎস। এতে থাকা লাইকোপেন আমাদের হৃৎপিণ্ড, ত্বককে সুরক্ষা দেয়। এক কাপ তরমুজ থেকে আপনি পাবেন বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন B1 ও B6 এর মতো প্রয়োজনীয় উপাদান। তরমুজের বীজও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এতে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। প্রতি কাপ ফালি করা তরমুজের ক্যালোরির পরিমাণ 50 থেকে আরও কম, তাই ওজন কমাতেও চাইলে এটি দারুণ সঙ্গী।